চলে এলাম বন্ধুগণ আর একটি নতুন কাজ নিয়ে। তো আমার কাছে আপনারা যা কিছুই দেখবেন, যা কিছুই দেখতে পাবেন শুধু সেফ টেকনিকের। তো আপনারা দেখছেন যে এটি একটি আমাদের মিক্সার মেশিনের আর্মেচার, যেটি শর্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কি কালো কালো দাগ হয়ে গেছে, অর্থাৎ শক হয়ে গেছে এটা। তো আমি এটার পজিটিভ রিপ্লেস করে নতুন আর্মেচার লাগালাম। তো কীভাবে লাগাতে হয় দেখতে পাচ্ছেন, এখানে দুটি 8 নম্বর বোল্ট আছে। এই 8 নম্বর বোল্ট কার্বন সবার আগে আমাদেরকে কার্বনগুলো সব দুই দিকের কার্বন খুলে দিতে হবে। তারপর আমাদের বোল্ট দুটো খুলে দিয়ে পুরো মিক্সার মেশিনটাকে আলাদা করে নিতে হবে। তো এখানে দুটি কয়েল থাকে, এটাকে বলা হয় ফিল কয়েল আর হলো আর্মেচার। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের ফিল কয়েল অনেক দিন লাস্টিং করে, কিন্তু আর্মেচার কিন্তু প্রায় সময় খারাপ হয়ে যায়। তো আমি আপনাদেরকে এখন চালিয়ে দেখাচ্ছি, দেখুন যে আমার মিক্সার মেশিনটি কিভাবে চলছে। তো আপনারা দেখতেই পারছেন, হয়তো আপনাদের দেখার জন্য একটু অসুবিধা হচ্ছে, তো সেই জন্য আমি কি করছি, একটা টেপ লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কারণ যেহেতু এটা প্রচুর পরিমাণ ঘুরতে থাকে, সেজন্য সামান্য রডের জন্য চেনা যায় না যে আসলে বাস্তব কি এটা ঘুরতেছে কি ঘুরতেছে না। তো দেখুন আমি একটা কাগজ লাগিয়ে দিয়েছি। তো এটা হলো আমার নর্মাল রেঞ্জ, অর্থাৎ সিরিজ লাইন। এবার আমি ডাইরেক্ট লাইনে যখন দেব, তো দেখতে পাচ্ছেন যে আমাকে প্রচুর পরিমাণে এটাকে ধরে রাখতে হবে, না হলে কিন্তু জটটা আপনারা এর চলন্ত আওয়াজ শুনতে পেলেন। সেজন্য আমি শুধু চেক করার জন্য এটা সিরিজ লাইনে যেমন চালাই, সেভাবে সিরিজ লাইনে আগে চালিয়ে নিই। কারণ বক্স না থাকলে এটাকে ধরার অসুবিধা হয়ে গেলে আবার আমার বডিতে কখনো শক লাগতে পারে। সে কারণে আমি সিরিজ লাইনে কাজ করি। করার পর ওকে হয়ে গেলে সেটাকে আমি সম্পূর্ণভাবে বক্সের মধ্যে সেট করি। তো দেখুন বক্সের মধ্যে সেট করার জন্য আমাদেরকে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে। তো সবার আগে এই যে দেখতে পাচ্ছেন, এই যে রাবারের গুটকাগুলো আমাদের ঠিক 4 কোণায় 4টি পরাতে হবে। আমি এগুলো আপনাদের সামনে পরিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে পরিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে আমি রাবারগুলোকে এখানে পরিয়ে দিলাম। তো আমি এখান থেকে কানেকশানটা আগে খুলে দিব। কানেকশান খুলে দিলাম, দেওয়ার পর আমাদের ঠিক এভাবে ভেতরে নিয়ে যেতে হবে। এটাকে ঠিক এভাবে ভেতরে নিয়ে যাব। ভেতরে নিয়ে যাওয়ার পর এখানে দেখবেন যে রাবারগুলোর জন্য, রাবারের যে গুটকাগুলো আমি দিলাম, তার জন্য কিন্তু আমাদের একটা করে পয়েন্ট ছাড়া আছে। পয়েন্টটা ছাড়া আছে যেহেতু, সেই জন্য আমরা কি করব, পয়েন্টের প্লেস দেখে এটাকে ঠিক এভাবে বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন আপনারা আমি কিভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমাদের কি করণীয় আছে দেখতেই পাবেন যে এখানে একটা রাবার আছে, সেটা কিন্তু এক্সট্রা এভাবে বসিয়ে দিতে হয়। আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক এভাবে বসিয়ে দিতে হয়। কারণ এই রাবারটির মধ্যেও স্লট কাটানো আছে এবং আমাদের মিক্সার মেশিনের মধ্যেও স্লট কাটানো আছে। তারপর আমাদের এটি বসানোর পালা এসে গেল। তো যাই হোক, একটু হাইট বেশি হয়ে গেলো, আপনাদের দেখার একটু অসুবিধা হয়ে গেল। আমি চেষ্টা করছি মোবাইলটিকে একটু তোলার জন্য, একটু উপরে তোলার জন্য, কারণ এখন মেশিনের হাইট অনেকটা বেড়ে গিয়েছে, সেই জন্য আপনাদের দেখারও অসুবিধাটা খুব বেড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এবার আমার কাজ হলো, ঠিক আমার যেদিকে এই যে সুইচ নব থাকবে তার অপোজিট দিকে আমার এই যে কাটা অংশটা তার পেছন দিকে থাকবে। ঠিক এটাকে আমি সেভাবে প্লেস করে নেব। নেওয়ার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন স্ক্রুপের ঘাটগুলোকে সব সময় বরাবরভাবে রেখে দিতে হবে। দেখুন আমি বরাবরভাবে রেখে দেওয়ার চেষ্টা করছি। তারপর আমরা এটাকে চাপিয়ে কি করব, এরকম ঠিক পাল্টি করে দেব। যদি স্ক্রুপের পজিশনগুলো না বনে,
তো আমরা সেটা এখান থেকে পরবর্তীতে দেখে নেব, কেননা আমাদেরকে দেখে নিতেই হবে। অনেক সময় কী হয়, স্ক্রুবের সাইডগুলো একসঙ্গেই মিলে যেতে চায় না। দেখুন, সেই জন্য আমাদের একটু গ্যাপ করতে হবে। একটু গ্যাপ করার পর আমরা দেখতে পাবো যে আমাদের স্ক্রুবের পজিশনগুলো ঠিক আছে কি না। যাক, স্ক্রুবের পজিশন ঠিক নেই, তো সেই জন্য আমাদেরকে একটু এই যে স্ক্রুবের পজিশন আমাদের ঠিক হয়ে গেল। তো আমরা এখন এই 4 কোণায় 4টি স্ক্রু আছে, এই স্ক্রুগুলোকে লাগিয়ে ফেলব। আমরা আগে আড়াআড়িভাবে দুদিকে স্ক্রু লাগিয়ে দেব। এরপর আমাদের যেটা পজিশনের যদি একটু 19-20 হয়ে থাকে, সেটাকে আমরা সবার আগে ফাইনাল করে নেব। দেখুন, এখন আমার মোটরের পজিশন ঠিক আছে। তো আমি এখন দুই কোণার দিকে যে আড়াআড়িভাবে আমি দিয়েছি ক্রস চিহ্নের মতো, ঠিক সেভাবে আগে একটু হালকা টাইট করে নেব, যাতে করে আমাদের পরবর্তী স্ক্রুগুলো দেওয়ার জন্য সুবিধা হয়। একেবারেই পুরোপুরি টাইট দেব না, কেননা আরও 2টি স্ক্রু লাগানোর আছে। তো আমি এটি এখানে লাগানোই ছিল, তো আমি সেটিকে লাগিয়ে টাইট দিয়ে দিলাম। এর পরবর্তী অংশ আমার এদিকে দিয়ে দিলাম। এরপর আমি দেখব যে আমার মিক্সার মেশিনের বডি ঠিক মতো প্লেস মতো বসেছে কিনা। বসে গিয়েছে। এরপর আমি আমার যতটুকু টাইট দেওয়ার কাজ ছিল ততটুকু টাইট দিয়ে ফেলবো, প্রয়োজনীয় টাইট দিয়ে ফেলবো। এরপর আমাদের এই যে সুইচ কানেকশন যেটা আছে, সুইচ কানেকশনটিকে আমরা এভাবে বের করে নিব। তো সুইচ কানেকশন বের করে নেওয়ার আগে আমাদের আরেকটি কাজ রয়ে গেছে এখানে। তো আমরা এটাকে আগে ঠিক এক সাইডটা এখানে লাগিয়ে দেব, আর একটা আমাদের যাবে ওভারলোড সুইচ হয়ে আমাদের মেইন ওভারলোড সুইচ হয়ে কয়েলের দিকে। তো দেখুন, আমি ঠিকঠাক মতো এটাকে লাগিয়ে ফেললাম। এবার আমাদের অন অফের পজিশনটা দেখতে হবে, যে আমাদের অন অফের যে পজিশন ছিল সেটা ঠিক আছে কিনা। তো আমার মনে হয় অন অফের পজিশন 0-তে আসতেছে না। তো আমাদেরকে এটাকে এই যে সুইচের যে অংশটা আছে সেটাকে আর একটু ঘুরিয়ে নিতে হবে। তো এবার আমি দেখব, বাস আমাদের অন অফ 0-0-তে আছে, বরাবর মিলে গেছে। তো আমরা এখন এর যে নাট আছে সেটাকে লাগিয়ে ফেলব। দেখতে পারলেন আমি কিভাবে আপনাদের সামনে সম্পূর্ণ অংশটাকেই সেট করে দিচ্ছি। ঠিক আপনারা এভাবেই করবেন, অনায়াসে আপনাদের কাজ 100% হয়ে যাবে। তো আমি এখন আমাদের তো সম্ভবত এখানে একটা ওয়াশার ছিল, যে ওয়াশারটি না থাকার কারণে আমাদের স্ক্রু পুরোপুরি ভেতরের দিকে চলে যাচ্ছে। তো এই ওয়াশারটি তো
যার কাছ থেকে এটা যেহেতু এক দোকান থেকে অর্ডার এসেছে, সে হারিয়ে ফেলেছেন। তো আমি চেষ্টা করি একটা ওয়াশার দেওয়ার জন্য, যাতে করে আমাদের সুইচটি ভালোভাবে লেগে যায়। লেগে গেছে। এরপরে আমাদের এই যে এই দুইটি দেখতে পাচ্ছেন, এই দুইটি ওভারলোড সুইচ হয়ে চলে যাবে, আমাদের মিক্সার মেশিন ওকে হয়ে যাবে। তো এই যে এই সুইচটাকে বলা হয় ওভারলোড সুইচ। এর এক প্রান্তে আমাদের একটা কানেক্টর লাগবে, এবং অপর প্রান্তে আরেকটি কানেক্টর লাগবে। তো বন্ধুগণ, আপনাদেরকে একটাই কথা বলি, শুধু আমার এখানে শুধু আমার দোকানেরই কাজ হয় না, অন্য দোকান থেকেও কাজ এখানে চলে আসে। কারণ আমি সেটা অনেক সময় কি করি, এইগুলোকে হোলসেল রেটে অন্যান্য দোকানদারের থেকেও নিয়ে কাজ চালাই। কারণ আমি একটু গ্রাম্য সাইটের দিকে আছি, সে কারণেই। এটাও আরেক দোকান থেকে এসেছে, তো সেই জন্য আমাকে স্ক্রুগুলো ওখানে লাগানো ছিল, সেই জন্য আমি ওখান থেকে খুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানেও আমাদের 4টি স্ক্রু রয়েছে। 4টি স্ক্রু আমরা ঠিক ক্রস চেনের মতো আড়াআড়িভাবে লাগিয়ে নিলাম। তো ঠক করে আওয়াজ করতেছে, অর্থাৎ বডি যদি কোথাও ঠিক প্লেস মতো না বসে, তো সেটা বসে যাচ্ছে, সেজন্যই এই আওয়াজটি করতেছে। ভয় পাওয়ার কিছু কারণ নেই। তো হয়তো আপনারা ভাববেন যে না জানি কি হয়ে গেল, ভেঙে গেল না কি হয়ে গেল, না তেমন কিছু না। বডি যদি ঠিক প্লেস মতো না বসে তাহলে কিন্তু একটু আওয়াজ করে, কারণ হলো সে প্লেস অটোমেটিক হয়ে যায়। আমাদের স্ক্রুপের ঘাট যখন মিলে যাবে তখন কিন্তু অটোমেটিকই মিলে যাবে, সেজন্যই একটু আওয়াজ করবে। দেখুন আমার মিক্সার রেডি হয়ে গেছে। তো আমি এখন আরেকবার চালিয়ে আপনাদেরকে দেখাবো অলরেডি। তো যদিও বা আমার ক্যামেরায় আপনাদের সামনে, তো এখন আমার বাকি রয়ে গেছে শুধু কপলার, যেটা দিয়ে আমাদের বাটিটাকে ঘোরানো হবে। এই কপলারের সাহায্যে কিন্তু আমাদের মিক্সারের যে মেইন বাটিটা আছে, যে বাটিতে আমাদের মশলা বা বিভিন্ন কিছু দ্রব্য পেস্টিং হবে, তো সেটাকে আমাদের লাগানো বাকি রয়ে গেছে। তো আমি এটাকে লাগিয়ে ফেলবো এখন। দেখতে পাচ্ছেন আপনারা, আমি এটাকে লাগিয়ে ফেললাম। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখতেই পাচ্ছেন আমাদের মিক্সার মেশিন অলরেডি চলতে শুরু করে দিয়েছে। দেখতেছি। তো আমি একটা বাটি লাগিয়ে একটু চেক করি। এই বাটিটি এখানকার নয়, সে কারণেই লাগতেছে না, কারণ এই বাটিটি অন্য জায়গার, অন্য জনের মানে অন্য মেশিনের বাটি, সেই জন্য এ পুরোপুরিভাবে বসতেছে না। আমাদের অলরেডি আমাদের যেটা লাগানোর কাজ সেটা কিন্তু কমপ্লিট লেগে গেছে, আমাদের মেশিন ওকে হয়ে গেছে। আমি আবারও আরেকবার চালিয়ে দিই। এখন আমি ডাইরেক্ট লাইনে আমাদের কেমন আছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ যে আমি আপনাদের যে টেকনিক্যাল এডুকেশনাল ভিডিও বানাচ্ছি, তো অবশ্যই আপনারা দেখবেন এবং নিজেদের মধ্যে প্রাথমিক কাজগুলো শিখতে পারবেন এবং আপনাদের অনেক কাজে লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমি আবারও আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও বানিয়ে আপনাদের সহযোগিতার কাজে হাত বাড়িয়ে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।